শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে, মুনাফিকি করা হবে, অবজ্ঞা করা হবে, অবমূল্যায়ন করা হবে। এটা আমরা হতে দিতে পারি না। অবশ্যই জাতীয় সনদের আইন ভিত্তি দিতে হবে। গণভোটের বিষয়টা অনেকের আপত্তি ছিল, এখন রাজি হয়ে গেছে, কিন্তু আগে না পরে। আমরা মনে করি গণভোট আগে হওয়া উচিত। যদি একই সঙ্গে করা হয় জাতীয় নির্বাচনের সাথে, জগ অ্যাক্সিডি হয়ে যাবে, শান্তির জায়গায় অশান্তির একটা পরিবেশ তৈরি হবে, অস্বচ্ছ পরিবেশ তৈরি হবে, সংশয় কাটবে না, অশান্তি দূর হবে না, বিশৃঙ্খলা দেখা দিবে। এর ফলে পিআর বিষয়ে আমরা মনে করি পিআরের বিষয়ে যারা আপত্তি করেছেন দেশের মানুষকে তারা সজাগ করেছেন। যখনই আপত্তি করেছে দেশে বিদেশে সব জায়গায় সরব উঠেছে। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই এক জায়গায় বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। এর জন্য দেখেন চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে যে পিআর সিস্টেমটা কী, যদিও অনেকে না বোঝার ভান করে থাকে। এর জন্য আমাদের স্পষ্ট কথা, জাতির স্বার্থে, দেশের মঙ্গলার্থে যে সকল দাবি করা হয়েছে আমরা আশা করব এই দাবিগুলো পূরণ করতে হবে। আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, কিছুদিন আগে শুনেছিলাম কিশোররা বলছিল স্যার আরও 5 বছর থেকে যান। বর্তমানে কিন্তু এইটা বলা বলি হচ্ছে না, কারণ কিছু কর্মকাণ্ডে মানুষের মধ্যে হতাশা আসছে, সন্দেহ সৃষ্টি হচ্ছে। ইনি নিজেই বৈষম্য ক্ষেত্র তৈরি করতেছে। যে বৈষম্য দূর করার জন্য এত রক্তপাত হলো, এত যান ধরে গেল, সে বৈষম্যের যদি জন্ম উনি দেন তার ব্যাপারে আর মানুষ ইতিবাচক মন্তব্য করতে পারবে না। দেশের মানুষ এখন ক্ষেপে উঠতেছে, ক্ষুব্ধ হচ্ছে, বিরক্ত হচ্ছে। আমরা চাই যেমনভাবে এসেছিলেন, যেমনভাবে বসেছিলেন সসম্মানে বিদায় নেন। আপনি অপমানিত হয়ে, অপদস্থ হয়ে বিদায় নেন, এটা আমরা চাই না। এর জন্যে দেশের সাথে যেটা জনগণের সাথে যে দাবিগুলো করা হচ্ছে পুরোপুরি মেনে নেবেন আর সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আমরা এমনটা দেখতে চাই না, পূর্বে যেটা দেখেছি 54 বছর ধরে এমন অবস্থা, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, এমন চিত্র আমরা দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ।